হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে আমি কতটা ভালো আছি। তবে না বললে তোমরা বুঝবে কী করে, সেটা তো সত্যি কথাই। তো দিন ধরে আমি খুবই অসুস্থ। তো এই নিয়ে 4বার ডাক্তার দেখাতে গেলাম, কোনো ওষুধে কোনো কাজ হচ্ছে না। তো সেই জন্য ভাবলাম যে বাইরে যাব, কোথাও যাব। তো তোমাদের দাদা ভাই সেই জন্য সব কিছু রেডি করছে, টিকিট কাটবে বাইরে নিয়ে যাওয়ার জন্য। তো দেখো, আজকে হচ্ছে সোমবার, আর আমি অনেক সকাল সকাল উঠেছি। উঠে কি করব, ব্রাশ টাশ করলাম, ছেলে মেয়ে সব স্কুলে গেছে। আর তোমাদের দাদাভাই বাড়ির সমস্ত কাজ সেরে, তো তোমাদের দাদাভাই ব্রাশ করছে, আমি চাটা করে নিয়ে চলে এসেছি। আমি বললাম চাটা খেয়ে নাও, কারণ ও তো এক্ষুনি দোকানে চলে যাবে। আর লিকার চাই বানিয়েছি দেখো, কারণ শরীর অসুস্থ, দুধের চা খেতে ভালো লাগলো না, তাই চা আর বিস্কিট নিয়ে নিয়েছি। তো কোনো রকম চাটা বসে খেয়েছি, আমি আর পাচ্ছি না একটুও বসতে, তাই শুয়ে পড়েছি। আর তোমাদের দাদাভাই দেখো দোকান বেরিয়ে গেছে। ও বলছে যা হোক করে একটু ভাত রান্না করে খাবে, কি করব, আমি তো দুপুরে আসতে পারবো না। তাই এই নিয়েই বলছিলাম। আর আমার ওষুধ কটা কি আছে জিজ্ঞেস করছিল। আর ট্রেনের টিকিট কাটবো কিনা সেটাও জিজ্ঞেস করছিল। দিয়ে আধার কার্ডগুলো দুজনেরই নিয়ে গেল। বলছে তাহলে টিকিটটা কেটে নেবো যদি বাইরে যেতে হয়, আর না হলে কলকাতাতে খোঁজ নিচ্ছি যদি কোনো ডাক্তার সেরকম থাকে। আমার একজন ভাই থাকে, ভাইয়ের কাছে খোঁজ নিচ্ছে। দিয়ে তাহলে কি করি না করি আলোচনা করে তারপর টিকিটটা কাটবো। তো এই নিয়েই কথা হচ্ছিল তোমার দাদা ভাইয়ের সাথে। তো ও তো দোকান চলেই গেল, আর আমার ছেলে মেয়েরা কেউ নেই। আমি বাড়িতে একা, আমার ভীষণ খারাপও লাগছিল। আর এদিকে আমার মাও অসুস্থ, মা যে এসে থাকবে মাও পাচ্ছে না। মায়ের প্রচণ্ডই অসুস্থ, মা হসপিটালে কিছুদিন আগে ভর্তি ছিল। তো এরপর মাকে কোথায় ডাক্তার দেখাবো, আর এদিকে আমি অসুস্থ, দুদিকে নিয়ে তোমার দাদাভাই প্রচুর টেনশনে পড়ে গেছে। ও যে কি করবে ও নিজেই খুঁজে পায়। আর এদিকে তখন থেকে শুয়ে আছি, শুয়ে থাকতে থাকতে দেখো মেয়েরও আসার টাইম হয়ে গেছে। মেয়ে চলে এসেছে, মা খাবার কি করেছো? আমি বলছি বাবা আমি কিচ্ছু করতে পারিনি, আমি তখন থেকে প্রায় 1.5 ঘন্টার উপরে শুয়ে আছি। আর আমি যে শুয়ে আছি আমি আর উঠতেও পারছি না। দিয়ে যা হোক করে ও আসলো, এসে বলছে মা তোমাকে টেনশন করতে হবে না, যা আছে আমি নিজেই বানাচ্ছি। দিয়ে ওই বানালো আর আমাকে একটু তুলে ধরলো, আমি উঠলাম। দেখো তখন থেকে চা যে খেয়েছি, চা খাওয়া কাপগুলো শুদ্ধ পড়ে আছে, আমি তুলতে পারিনি, যে একটু ধুয়ে তুলে রাখবো। বলছে মা আমি বেগুনি বানাবো। তো বেগুনি বানাবে, বেগুনটা তো কেটে দিতে হবে, কারণ ও তো বাচ্চা মেয়ে, ও কাটতে পারে না। তো তাই আমি যা হোক করে বসে বসে একটু কেটে দিলাম। কাটতে পারছি না, বসতে কোনো রকমে আমি যে একটু বসবো আমি সেটুকুও পাচ্ছি না। আর ও এসে বলছে মা কড়াইতে অনেকটা তেল ঢালা হয়ে গেছে, তুমি আমাকে বকবে না তো? আমি বলছি না রে মা, কিচ্ছু বলবো না, তুই রেখে দে, আমি ওতে রান্না করে নেবো। এই যে দেখছো সিঁড়ির তলাতে আলু ছিল, আমি দেখছি মেয়ে বেসন হাত করেছে, তো মেয়েকে আর খুঁজতে পারছি না। বলছে মা আমার একটু দেরি হবে। আমি যা হোক করে সিঁড়িটা ধরে ধরে উঠলাম, উঠে কয়েকটা আলু নিয়ে আর একটা সবজি যা হোক করে কাটলাম। বসতে পারছি না, চোখে জল বেরিয়ে যাচ্ছে, কেঁদে কেঁদেও কোনো দম আটকে যাচ্ছে, আমি একদম পাচ্ছি না। এত যন্ত্রণার ওষুধ খেয়েও কোনো রকমের যন্ত্রণা কমাতে পারছি না। তো যা হোক করে মেয়ে একটু স্নান করিয়ে দিল। মানে লজ্জার বিষয় এগুলো বলতে। ভিডিওটা দেখে হয়তো তোমাদের অনেকের মনে হতে পারে সব ন্যাকামো, কিন্তু যার যেটা হয় না সেই বোঝে। যাদের ভালো লাগবে না তারা ভিডিও দেখো না, আমার ভালো লাগে আমি ভিডিওটা করি।
দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো যে আমি সোজা হয়ে দাঁড়াতেও পারছি না, কিন্তু কোনো রকমে একটা সবজি রান্না করেছি, মেয়ে ডিম ভেজেছে আর ওই দিয়েই আজকে খেয়েছে। ছেলে মেয়েগুলো আমার সত্যি খুব লক্ষ্মী। আর এদিকে দেখো রান্না করতে করতে অনেকটা দুপুরও হয়ে গিয়েছিল। যা হোক করে একটু ওই মানে অর্ধেকটা বসেছি আর অর্ধেকটা শুয়েছি, এরকমভাবে খেলাম। দিয়ে যাই হোক শুয়ে পড়েছিলাম। তারপরে সন্ধ্যা 6টা হয়ে গেছে আর দেখতে পাচ্ছে মা উঠতে পারছে না একদম। ছেলে যা হোক করে তুলে ধরে আর চেয়ারটাতে বস করিয়েছে, বলছে মা তুমি বাড়ির মধ্যে একরকম থেকো না, একটু ফাঁকে বসো, তোমার মনটা ভালো লাগবে, একটু বাইরের হাওয়াটাও গায়ে লাগাও। তারপর ছেলে আমাকে বস করিয়ে দিল। শুধু আমি অসুস্থ বললে হবে? আমার এই ছেলে মেয়েগুলো কত কষ্ট পাচ্ছে। দেখো আজকে দুপুরে বাসন ধুতে যেয়ে বেচারি পড়ে গেছে, তা এত ব্যথা নিয়েও টিউশনে গেছে 3 কিলোমিটার সাইকেল করে। তারপরে এসে বলছে মা খুব খিদে পেয়েছে, দিয়ে ওই যে ম্যাগি বানিয়েছে, ম্যাগি বানিয়ে খাচ্ছে। দেখো হাতটা ব্যথা। আমি জিজ্ঞেস করছি মা তোর হাতটা কোনখানটায় লেগেছে? বলছে এই আঙুলটা খুব ব্যথা। আমাদের একটা ভাঙা কল ছিল, তো যাই হোক কলটার উপরেও পড়ে যায়নি, এটাই ভাগ্য ভালো। মানে আমাদের যে সাবমার্সিবলের কলটা ছিল সেই কলে জল পড়ে, আর আগের কলটা তো আর জল পড়ে না, তো সেই কলটাতেই ও পড়ে গিয়েছিল। তো চলো যাই হোক ও খাবারটা খেয়ে নিক। বেচারি গরমটা নিয়ে শুধু ঠান্ডা করছে। আহারে আমার সোনামণিটাকে দেখলে আমার চোখে জল চলে আসছে। নিজের কষ্ট যেমন তেমন, আমার বাচ্চাগুলোর সত্যি ভীষণ কষ্ট হচ্ছে। রাতের দিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে ডিম নিয়ে এসেছে। মেয়েটা আমার ঘুমিয়ে গেছে, মেয়েটাকে ডেকে খাওয়াতে হবে। আর এদিকে বাপের বাড়ি থেকে আম নিয়ে এসেছে 1 বস্তা। আমি যে কে আম খাবে গো তোমার? বলছে আমার খেপি খাবে, আমার খেপি আম খেতে বড্ড ভালোবাসে।